কুষ্টিয়ায় পবিত্র রবিউল আওয়াল উপলক্ষে দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার উপর গুরুত্ব প্রদান করেন। অনুষ্ঠানে দেশের শান্তি ও মুসলিম উম্মার ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। শনিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী দক্ষিণপাড়া রেগুলেটর মোড়ে অবস্থিত মাদ্রাসায় দারুল আশফাক আল ইসলামিয়ায় পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমির মাওলানা রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য মোস্তফা আল মুজাহিদি। ইসলামী ঐক্য আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আমির আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। সভায় বক্তারা তাদের বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায়, নীতি, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় আলেম ওলামা, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশের শান্তি, কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মাদ্রাসায় দারুল আশফাক আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। প্রভুত্ব থাকবে আল্লাহ তাআলা, একমাত্র সার্বভৌমত্ব থাকবে আল্লাহ তাআলা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আল্লাহর, এখানে হুকুম চলবে আল্লাহ, দ্বীনি বিধান চলবে আল্লাহ। এটাই এদেশের মানুষ চায় এবং বর্তমানে মানুষের মধ্যে আজকে আমাদের গণতন্ত্র এই পতাকে আমরা বিশ্বাস করি না বলে আজকে আমাদের এই দুর্দশা। তার মানে আমাদের কোনো লোকজন যারা আছে হাতে গোনা কিছু ভাই আমাদের আছে। আজকে জোট ভোট এইগুলো তো যদি আমরা সময় আমরা দিতাম এবং বিভিন্ন পর্যায়ে যদি কাজ করতাম, ছিল যেন একটা বিকৃত পচা লাশে পরিণত হয়েছিল এবং পৃথিবীর মানুষের অবস্থা এতটা করুণ পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেন সবাই মিলে আত্মহত্যা করার অবস্থায় পরিণত হয়েছিল। এই দুর্যোগময় মুহূর্তে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। সেই সময়ের চিত্র, সেই সময়ের অবস্থাটা কেমন ছিল এটা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অবস্থাটা এতটাই ভয়ানক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। ওয়াজকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামত। ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পর ছিলে শত্রু ভাবাপন্ন। এত প্রবীণ দারুল আমি মনে করি পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই তিন জেলা যদি আপনার খ্রিস্টান রাষ্ট্র হয় আমাদের অস্তিত্ব থাকবে? গোপনে প্ল্যান হচ্ছে এটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য, আরো কিছু নিয়ে মায়ানমার থেকে নিয়ে ইন্ডিয়া থেকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আমরা এই দেশের নাগরিক, এদের যদি আমাদের হাতছাড়া হয়ে যায় আমরা কোথায় যাব? ভারতের যে আগ্রাসনে আছে 65,000 প্রাইমারি স্কুলের গানের শিক্ষক নিয়োগ হয়েছে। এখানে ইসলাম শিক্ষার টিচার লাগে না মনে হয়। আজকে ইসলাম শিক্ষার টিচার নেই, আমাদের নৈতিকতা নষ্ট হয়ে গেছে। এখানে আমাদের আন্দোলন করতে হবে যেন ইসলাম শিক্ষার জন্য টিচার নিয়োগ হয়। আর অহংকার যুক্ত মানুষ ভালো কাজ কোনটা? এই মাদ্রাসা করে ভালো কাজ। যদি ইন্টেনশন থাকে আমার নাম বড় হবে, তাহলে এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। ভালো কাজের সঙ্গে কি শিরক মুক্ত কাজ, আল্লাহর জন্য যেটা করা হয়, আল্লাহর জন্য যদি আপনি একটা ঈদও গাড়েন, আল্লাহর জন্য একটা কথাও বলেন, একটা কথার ওজন কিয়ামতের মাঠে যখন আসল চোখ দিয়ে দেখা যাবে, তখন দেখা যাবে এক একটা কথার ওজন কত, এক একটা সিজদার ওজন কত। কিন্তু মনে হয় যে আমি এটা করছি আমার নাম হবে,
আমি এই সংগঠন করছি, আমার এরকম হবে, এই অহংকারের বীজ যখন এসেছে তখন মানুষ রূপী আকারে ইনসান, প্রকারে শয়তান হয়ে গেছে। আল্লামা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ চমৎকার একটা তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন, যদি আপনারা মনে রাখতে পারেন কাজে লাগবে। আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টি থেকে বাঁচার যে অনুভূতি মানুষের ভিতরে পয়দা হয়, এই অনুভূতি শক্তিকে তাকওয়া বলে। আল্লাহর ক্রোধ এবং তার অসন্তুষ্টি থেকে বাঁচার যে অনুভূতি মানুষের হৃদয়ের মধ্যে পয়দা হয়, ওই অনুভূতিটাকে তাকওয়া বলে। আমরা তো তাকওয়া মনে করি সুরমা, টুপি, মিসওয়াক, বড় পাঞ্জাবি, আবা খাবা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।